নমস্কার দর্শক বন্ধু। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লিউবি এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসি তরফ থেকে কিন্তু এসএলএসটি চাকরিটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। 9, 10 এবং 11, 12 চাকরিটি কিন্তু আপনাদের নোটিফিকেশন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েবসাইটটা খুলে নেবেন। প্রথমে westbengalssc.com ওআরটি রিক্রুটমেন্ট যে ওয়েবসাইটটা দেখাচ্ছি সেই ওয়েবসাইটটা দেখে নিন। দেখার পরে এই ওয়েবসাইটটা খুলে যাবে এবং এখান থেকে আপনারা ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও এবং ফরগেট ক্যান্ডিডেট আইডি তিনটা অপশন পাচ্ছেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনাদের পরবর্তী যে পেজ আছে সেখানে চলে যাবে। তো আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনাদের কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদের দিতে হবে এবং লগ ইন করে নিতে হবে। আবার যদি আপনাদের কিন্তু অ্যাকাউন্টই না থাকে তাহলে তো আপনাদের প্রথম করে নতুন করে কিন্তু রেজিস্টার যে সবুজ কার্ড দেখতে পাচ্ছেন এই রেজিস্টারে কিন্তু ক্লিক করে আপনাদের প্রথমে রেজিস্টার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনাদের কিন্তু নাম্বার সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। এবার দেখাচ্ছি কিভাবে আপনারা সেকেন্ড স্টেপটা। তো এই 4টি স্টেপে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। স্টেপ 1 কিন্তু আমাদের হয়ে গেছে। এবার স্টেপ 2 তে আপনাদের ফিলিং অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। স্টেপ 3 তে আপলোড বেসিক ডিটেলস এবং ফটো সিগনেচার আপলোড করতে হবে। এখানে মার্কশিটের ডিটেলস গুলো থাকবে। তারপর আপনাদের ফি পেমেন্ট করতে হবে এবং ফাইনাল সাবমিশন সবকিছু ঠিক থাকলে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। এবার আমরা দেখছি স্টেপ 2 তে কি কি করতে হবে। এবার দেখো যে স্টেপ 2 তে আছে এখানে তোমাদের কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে হবে। তো সবার প্রথমে তোমাদের কিন্তু ডাব্লিউবিএসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তারপর তোমাদের যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে যেটা রেজিস্টার করছিলে সেখানে তোমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে। তোমাদের কিন্তু নামে কিন্তু একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এবার ড্যাশবোর্ডটি খোলার পরে তোমাদের কিন্তু দেখতে পারবে এসএলএসটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, 2025। এখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে তোমাদের দেখতে পারবে যে সেখানে তোমাদের ডিটেলস লাইক ক্যাটাগরি, রিলিজিয়ান, এক্সামিনেশন সেন্টার, এক্সাম, সাবজেক্ট, অ্যাপ্লাই, ইটিসি এগুলি কিন্তু প্রত্যেকটা কিন্তু ফিল আপ করতে হবে এবং তোমাদের কিন্তু ডিটেলস মার্কশিটের ডিটেলসটা কিন্তু এই সেকেন্ড স্টেপে কিন্তু ফিল আপ করতে হবে। সেখানে তোমাদের মাধ্যমিক, হাই সেকেন্ডারি এবং বিএ ক্লাসে এবং বা এমএ ক্লাস এবং বিএড এর নাম্বারগুলো সেখানে কিন্তু তোমাদের দিতে হবে অ্যালং উইথ অ্যাবাভ ডিটেলস কোয়ালিফিকেশন তোমাদের বুঝতে পারছো এবং ল্যাঙ্গুয়েজ ডিটেলসটাও কিন্তু সেখানে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ কি চাচ্ছ সেটাও দিতে হবে এবং তারপর সব ঠিকঠাক থাকলে ফিল এবং সেভ এর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের কিন্তু থার্ড স্টেপে চলে আসবে। থার্ড স্টেপে তোমাদের কিন্তু ফটোগ্রাফ সিগনেচার আপলোড করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি 60 kbps এর মধ্যে তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচারটাকে ছোট করে নেবে। ফটোটাকে 30 KB এবং সিগনেচার 60 KB মতো রাখতে হবে এবং এরকম একটা পেজ তোমাদের সামনে খুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমাদের ক্লিক করে আপলোড করে দিতে হবে ফটো এবং সিগনেচারটা। তারপর পোস্টে যে আসবে তোমাদের ফিজ এবং অ্যাপ্লিকেশন যে ফিজ এবং পেমেন্টটা তোমাদের করতে হবে। পেমেন্ট করার জন্য আবার লগ ইন ড্যাশবোর্ডে যেতে হবে। লগ ইন ড্যাশবোর্ডে যেয়ে তোমাদের কিন্তু লোকেট অ্যাপ্লিকেশন ফিজ যেটা আছে সেখানে তোমাদের ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশন ফিজটা দিতে হবে। এভাবে নাম চলে আসবে এবং তোমাদের সে ফিজটা চলে আসবে। এটা এসসি ছিল তাই 200 টাকা আসছে, আপনাদের তোমাদের 500 টাকা আসবে যদি তোমাদের জেনারেল ক্যান্ডিডেট হও। সেই বিষয়ে আমি আলোচনা করছি। তো ফিজটা পেমেন্ট করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম নোটিফিকেশন থ্যাংক ইউ দিকে একটা সবুজ কালারের টিক লেখা আসবে এবং সেটা তোমরা কিন্তু তোমরা স্ক্রিনশট করে রাখবে এবং স্ক্রিনশট করার পরে তোমরা কিন্তু সেখানে এই যে ডাউনলোড পিডিএফটা দেখতে পাচ্ছ এখান থেকে ডাউনলোড পিডিএফ করে তোমরা ব্যাক টু হোমে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি এভাবে তোমরা সম্পূর্ণ করে নিতে পারো। যে মে মাসের 30 থেকে যে নোটিফিকেশনটি ছিল ডাব্লিউবিসিএসসি ওয়েস্ট বেঙ্গল এসএসসি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, সেখানে যাবতীয় তথ্যগুলি তোমাদের কিন্তু দেওয়া আছে নিয়ম কানুন সংক্রান্ত এবং তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে প্রত্যেকটা ডিটেলস আমি আলোচনা করছি। সবার আগে ডেটটা কি আছে ডেটটা আলোচনা করছি। যে তোমরা দেখতে পাচ্ছ যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু 16 জুন থেকে শুরু হচ্ছে, বিকেল 5টা থেকে শুরু হচ্ছে এবং ক্লোজিং হয়ে যাবে 14 জুলাই 2025 বিকেল 5টার মতো। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে তোমাদের 14 জুলাই 2025 11:59 পর্যন্ত রাত পর্যন্ত তোমরা কিন্তু PM পর্যন্ত দিতে পারবে। ফিস মাস্ট পেড অনলাইনে কিন্তু অনলাইন ছাড়া কিন্তু কোনোভাবে কিন্তু তোমাদের ফিস তোমরা পেমেন্ট করতে পারবে না। টেন্টেটিভ টাইম অ্যান্ড রিটেন এক্সাম কবে হতে পারে সেটা কিন্তু এখানে এক্সাম একটা টেন্টেটিভ ডেট দেওয়া হচ্ছে আনুমানিক, সেটা কিন্তু The written examination will be held first week of September 2025 মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দেওয়া হবে এবং এক্সাক্ট ডেটটা কিন্তু কিছুদিন পরে তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য তোমাদের কিন্তু এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট এসএলএসটি সেখানে কিন্তু যাবে www.westbengalssc.com এ। এখানে গিয়ে ক্যান্ডিডেটরা লগ ইন করে তোমাদের যে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ফিজ কিরকম থাকবে। ফিজ থাকবে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 8, 9, 10 সেকেন্ডারিদের জন্য তোমাদের জেনারেল ক্যান্ডিডেট হলে 500 টাকা, SC ST PH হলে 200 টাকা,
জেএন এবং ওবিসির জন্য কিন্তু 500 টাকায় আসবে, এবং অ্যাট 11 12 হাই সেকেন্ডারির জন্য 500 টাকা থাকবে তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এবং 200 টাকা থাকবে কিন্তু এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য। ব্যাপারটা বুঝতে পারছো একদম ক্লিয়ার? 5 মিনিটের কত তো বলো, বিশাল বড় হয়ে জায়গাটা, মিনিট। তো এখানে তোমাদের কি কি গ্রাজুয়েশনের কি কি কোয়ালিফিকেশন এজ লিমিটে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু বিএ এম এ পাস 50% থাকতে হবে জেএন হলে, আর অন্য কাস্ট হলে 5% তোমাদের রিল্যাক্সেশন পাবে। এবং এজ রিল্যাক্সেশন তোমার যদি জেএল ওবিসি হয় তাহলে 21 থেকে 40 বছর, এবং অন্যান্য কাস্ট হলে 5 বছর, এবং ট্রাইব হলে 3 বছর, এবং ব্যাকওয়ার্ড ক্লাস হলে 8 বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য সেখানে দেওয়া আছে প্রত্যেকটা ডিটেলস। আমি এটার পিডিএফটা কিন্তু আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ভালো করে দেখে তারপরে কিন্তু ফিল আপটা করবে। আমি তোমাদের বিষয়টি স্পষ্টভাবে ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটা 9-10 গেল, একটা 11-12 এর জন্য এই নিয়মটি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, প্রায় একই নিয়ম আছে। তোমরা কিন্তু স্পষ্টভাবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। সে একই 50% বিএড মাস থাকতে হবে 21 থেকে 40 বছর, এবং 5 বছর, এবং 3 বছর, এবং 8 বছর। সেটা এসসি এসটি এবং ব্যাকওয়ার্ড ক্লাস পিএইচ হ্যান্ডিক্যাপদের জন্য তাদের কিন্তু রিল্যাক্সেশন কোড অনুসারে দেওয়া আছে। এবার সিলেকশন প্রসিডিউরটা দেখো, 9-10 এবং 11-12 এর জন্য প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস প্যাটার্ন অনুসারে কিন্তু কিভাবে করা হবে প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু অনস্ক্রিনে কিন্তু স্পষ্টভাবে তোমরা কিন্তু নিয়ম কানুনগুলি দেখে নিতে পারছো। তো এখানে কিছু টেন্টেটিভ তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ডাব্লিউবি এসএসসি ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি টিচার যে ভ্যাকেন্সি 2025-এ যে টোটাল ভ্যাকেন্সি আছে 35,726টি ভ্যাকেন্সি আছে, এবং সেখানে কিন্তু সেকেন্ডারি হাই স্কুলের জন্য 23,212, এবং হাই সেকেন্ডারি স্কুলের জন্য 12,514টি ভ্যাকেন্সি আছে। টোটাল কিন্তু 35,726টি বিশাল বড় ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে। শিডিউল এবং ডেটগুলি দেওয়া আছে, তোমরা কিন্তু ভালোভাবে দেখে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু স্পষ্টভাবে দেখে নিতে পারছো। তো তোমরা দেখতে পাচ্ছ এক্সামস প্যাটার্নটা কেমন থাকবে 2016 অনুসারে, নোটিফিকেশন অনুসারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের পরীক্ষাটি হবে টোটাল 1 ঘন্টা পরীক্ষা হবে, এবং ল্যাঙ্গুয়েজ কি কি থাকবে, ইংলিশ, বাংলা, এক্সপেক্ট যে ল্যাঙ্গুয়েজ পেপারগুলি থাকবে, এবং সেম ইন ল্যাঙ্গুয়েজ ফর সংস্কৃত ইন বেঙ্গলি তোমাদের সাবজেক্ট হিসাবে থাকবে, এবং একটি পেপার কিন্তু থাকবে সেভাবে। 1 ঘন্টা পরীক্ষা হবে। নং কোশ্চেন মতো কতগুলি কোশ্চেন, 60টি কোশ্চেন থাকবে, টোটাল এমসিকিউ থাকবে, এবং এখানে মার্কস প্রত্যেকটি মার্কস 1 নাম্বার করে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ কালো কালো কিন্তু কালো ব্ল্যাক পেন বল পেন দিয়ে তোমাদের কিন্তু ওই মার্কশিট থেকে পূরণ করতে হবে। এবার নেগেটিভ মার্কিং কেমন থাকবে, কারণ মাস্টারের পরীক্ষায় টিচারের পরীক্ষায় যদি কোনো শিক্ষক মহাশয় পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকে না, তাই এই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ দেয়ার উইল নো নেগেটিভ মার্কিং। তোমরা কিন্তু নিশ্চিত পরীক্ষাটি দিতে পারবে। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে, লাইক করবে, আপনাদের মধ্যে শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ এমনটি দেখার জন্য।